হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লিঙ্ক অফ বেঙ্গলি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমরা দেখাবো আমাদের নিনবিন ভ্রমণের ব্লগ। বর্তমানে ভারতীয়দের কাছে নিনবিন হলো একটি জনপ্রিয় ভ্রমণের স্থান। নিনবিন ঠিক ভিয়েতনামের উত্তরে অবস্থিত একটি রাজ্য। নিনবিন কিন্তু খুবই সুন্দর এবং খুবই সবুজ। যারা প্রকৃতিকে ভালোবাসেন এবং প্রকৃতির মধ্যে ঘুরতে চান বা সবুজের ছোঁয়ায় নিজেকে ভাসাতে চান, তাদের জন্য নিনবিন হচ্ছে কিন্তু সেরা জায়গা। নিনবিন গাছগাছালি, পাহাড়, খুব সুন্দরভাবে সবুজ এবং পাথরে ঘেরা একটি জায়গা। যারা প্রকৃতির মজা নিতে চান, যারা চোখকে সার্থক করতে চান, সেই সকল মানুষের জন্য নিনবিন কিন্তু আদর্শ জায়গা। ইট কাঠ পাথরের শহরকে পিছনে ফেলে আমরাও কিন্তু পৌঁছে গিয়েছিলাম এই নিনবিনে। নিনবিনে পৌঁছেই প্রথমে আমরা আমাদের হোটেলে সুইমিং পুলে মজা করছিলাম বেশ কিছুক্ষণ। বিশাল গভীর সুইমিং পুল, আমি ধরে যাচ্ছি তো। আরে পা দুটো নাড়া। এভাবে খেলে মনটাও খুশি হবে আর ইন্ডিয়ান একটা ভালো মন প্রাণ সমস্ত কিছু। চলো এবার খাওয়া শুরু করা যাক। ক্লাসে গান গাইতে জানি না, এটা আপলোড করলে কি হবে তো দেখা যাক। 1 মিনিট যাবে। 1 মিনিট যাবে। চলো খাওয়া শুরু করা যাক। বলো আজকে আমরা এসেছি নিনবিনে ঘুরতে। তো এখন আজকে থেকে আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্স ডে ছুটি স্টার্ট হয়েছে। তো আমরা ঘুরতে এসেছি। তো এখন এসেছি খেতে। সারাদিন অনেকটা ট্রাভেল করেছি বাইকে, ওনার অনেকটা গাড়ি চালিয়েছে। খেতে এসেছি, অনেক ভালো ভালো খাবার নিয়েছি। যদিও আমি এগুলো খাই না সবসময়, কিন্তু আজকে খাবো। দেখে আমাদের খুব ডেলিশিয়াস, বাট খাই তারপর জানাবো। চলো আমাদের সাথে এই ব্লগটা দেখতে থাকো। আর নিনবিন খুব সুন্দর জায়গা, খুব সুন্দর গ্রিনারি। যারা প্রকৃতি ভালোবাসে তাদের জন্য একটা অসাধারণ জায়গা। তো যদি প্রকৃতিকে ভালোবাসতো তাহলে নিনবিনে অবশ্যই আসতে পারো। খুব সুন্দর জায়গা, তার গ্রিনারি চোখ সার্থক হবে। তার সাথে যদি মটন পাও আর কোনো কথাই নেই। হ্যাঁ, আর নিনবিনের মাটন কিন্তু খুব ফেমাস। এখানে নাকি ইন্ডিয়ান যেরকম মাটন হয় সেরকম মাটন পাওয়া যায়। বাট আমার মনে হয় ইন্ডিয়ান মাটনের থেকে অস্ট্রেলিয়ান মাটন বেশি সুন্দর। আমি জানি না এটা কি ইন্ডিয়ান মাটন, বলতে পারবো না। বাট আমি বাড়িতে নিয়ে এসেছি অস্ট্রেলিয়ান মাটন, মারাত্মক খেতে। আমি মাটন খেতে একদমই ভালোবাসি না, কিন্তু আমি সেটাও কেটে কেটে খেয়ে নিই রান্না করে। চলো দেখি আমাদের ব্লগটা। তো নিনবিনে গিয়ে মাটন রোগান জোশ খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম রাতের শহরকে ঘুরতে। তার আগে বলে রাখি কিভাবে আপনারা এই নিনবিন শহরে ঘুরতে আসতে পারেন। আপনারা যারা ভারত বা বাংলাদেশ থেকে যাচ্ছেন তারা প্রথমেই চলে যাবেন ভারত থেকে হানয় এয়ারপোর্টে। হানয় এয়ারপোর্ট থেকে নিনবিনের দূরত্ব হচ্ছে 110 কিলোমিটার। হানয় পৌঁছে আপনারা পেয়ে যাবেন লিমুসিন গাড়ি। এই গাড়ি খুব লাক্সারি হয় এবং খুব কমফোর্টেবল হয়। এই গাড়ির মাধ্যমে আপনারা খুব কম সময়, অর্থাৎ ম্যাক্সিমাম 2.5 থেকে 2 ঘন্টা 45 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন এই নিনবিন শহরে। এই নিনবিন শহরে পৌঁছে আপনারা তারপরে আপনাদের হোটেল আগে থেকে বুক করে নিতে পারেন বা গিয়েও বুক করতে পারেন। আমরা ছিলাম নিনবিনের মুয়া কেভের কাছে। এই মুয়া কেভের কাছে যদি আপনারা হোটেল নেন তাহলে কিন্তু সেটা একদম সেন্টার পয়েন্ট পড়ছে, যেটা আপনাদের ঘুরতে খুব সুবিধা হবে।
আমরা যদিও এখানে বাইক নিয়ে গিয়েছিলাম এবং বাইকে করেই সিটি ট্যুর করেছিলাম। আপনারাও চাইলে এখানে এসে বাইকে ঘুরতে পারেন। আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেল থেকে আপনারা বাইক রেন্ট নিয়ে নিতে পারেন এবং সেই বাইকে ঘুরতে পারেন নিনবিন শহর খুব সহজেই, কারণ রাস্তাঘাট খুব সুন্দর এবং খুব ইজিলি অ্যাক্সেসেবল যে কোনো জায়গায়। তাই যারা 4 চাকা ছেড়ে 2 চাকায় ঘুরতে চান এবং পাহাড়ের মজা নিতে চান তাদের জন্য কিন্তু নিনবিন খুব ভালো জায়গা। প্রথম দিন রাতে ডিনার সেরে আমরা গিয়েছিলাম হোয়ালু অ্যানসিয়েন্ট টাউন ঘুরতে। এই হোয়ালু অ্যানসিয়েন্ট টাউন 10th সেঞ্চুরিতে ভিয়েতনামের রাজধানী ছিল। এই হোয়ালু কিন্তু রাতে ওয়াকিং স্ট্রিট হিসাবে খুবই জনপ্রিয়। খুবই সুন্দর সুন্দর লাইট দিয়ে এই হোয়ালু ডিস্ট্রিক্ট সাজানো ছিল এবং এখানে প্রচুর মানুষ বেড়াচ্ছিল, খাচ্ছিল, কেউ ড্রিঙ্কস খাচ্ছিল বা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হচ্ছিল। এই যে দেখুন, এই যেই ধরনের ডান্সটি এখানে হচ্ছে, এটা সাধারণত আমাদের ইন্ডিয়াতেও কিন্তু নর্থ ইস্টের দিকে দেখা যায় এবং এটি ভিয়েতনামেও কিন্তু খুব জনপ্রিয়। বিশেষ করে ফরেনাররা যারা ঘুরতে যান তারা কিন্তু এটার মজা নিতে বলেন না। নিনবিনে অনেক প্যাগোডা রয়েছে। এই অনেকগুলি প্যাগোডার মধ্যে এই হোয়ালু ডিস্ট্রিক্টের এই প্যাগোডাটিও কিন্তু খুবই জনপ্রিয় এবং খুবই সুন্দর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একসাথে একটি নয় 2টি প্যাগোডা ছিল এই হোয়ালু ডিস্ট্রিক্টে এবং জলের মাঝখানে এত সুন্দর লাইট দিয়ে এই প্যাগোডাগুলি সাজানো ছিল যে এত সুন্দর লাগছিল, মানে অস্বাভাবিক সুন্দর, যেটা চোখের সামনে থেকে না দেখলে ধারণার বাইরে। এবং এখানে এই জলের মধ্যে কিন্তু বোটও ছিল। এই হোয়ালু অ্যানসিয়েন্ট টাউনটা বেসিক্যালি কিছুটা হয়ান, মানে দানাংয়ে যে হয়ান আছে সেই হয়ান সিটির আদলে কিছুটা করা। হয়ানেও কিন্তু সেম এইভাবে বোটে করে ঘোরা যায়, তাই আমরা বোট রাইডার করিনি, যেহেতু আমরা হয়ানে এই বোট রাইড করে এসেছিলাম। এই যে দেখছেন প্যাগোডার ভিতরে কারুকাজগুলো কিন্তু খুবই সুন্দর এবং এগুলি কিন্তু কাঠ দিয়ে করা। এই প্যাগোডার গায়ে কাঠ দিয়ে খোদাই করে করে কিন্তু বুদ্ধদেবের জীবন কাহিনী বর্ণনা করা ছিল। এই প্যাগোডাটি সত্যিই অসাধারণ সুন্দর। তবে আজকে আমাদের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।